এই মেঠোপথ আর সবুজ প্রকৃতিকে ধীরে ধীরে গিলে খাচ্ছে নগর। রাজধানী ঘেঁষা কেরানীগঞ্জের সব অঞ্চলেই লেগেছে শহুরে হাওয়া। এতে সবুজ প্রকৃতিতে থাবা যেমন পড়ছে, তেমনই বদলে যাচ্ছে জনজীবন। পদ্মা সেতু আর ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের পথ ধরে পুরানো কেরানীগঞ্জের জনপদ বদলেছে পরতে পরতে। গেল কবছরে দক্ষিণাঞ্চলের সাথে রাজধানীর অন্যতম প্রবেশমুখ এই কেরানীগঞ্জের অর্থনৈতিক গুরুত্ব বেড়েছে বহুগুণ। ভোট ঘিরে সরগরম এখানকার নির্বাচনী পরিবেশ। চারিদিক ছেয়ে গেছে প্রার্থীদের ব্যানার আর বিলবোর্ডে। চলছে জোর প্রচারণা। ভোট উৎসবে মেতে উঠেছে এখানকার বাসিন্দারাও। চলছে ব্যালটে জনরায় দেওয়ার হিসেব নিকেশ। আমরা চাই যারা উন্নয়নের জন্য কাজ করবে, আমরা এরকম লোক চাই। জনগণের জন্য কাজ করব, আমরা এরকম লোক চাই। কেরানীগঞ্জ উপজেলার জিঞ্জিরা, আগানগর, তেঘরিয়া, কোন্ডা ও সুভাড্ডু ইউনিয়ন নিয়ে গঠিত ঢাকা ৩ আসন। এবারের সংসদ নির্বাচনে এই আসনে লড়ছেন ১০ প্রার্থী। তবে স্থানীয় ভোটাররা জানালেন, মূল প্রতিদ্বন্দ্বী মার্কার তালিকায় আছে কেবল ধানের শীষ আর দাঁড়িপাল্লা। বিএনপির প্রার্থী দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় এবং জামায়াতের প্রার্থী ঢাকা জেলার নায়েবে আমির শাহিনুর ইসলামের মধ্যেই মূলত এবারের লড়াই। বুড়িগঙ্গা নদী ঢাকাকে ভাগ করেছে দুই ভাগে। এক পাশে রাজধানী ঢাকা, অন্য পাশে ঢাকার কেরানীগঞ্জ উপজেলার ৫টি ইউনিয়ন। যে ৫টি ইউনিয়ন নিয়ে ঢাকা ৩ আসন গঠিত। বাণিজ্যিকভাবে এই এলাকাটি যথেষ্ট উন্নত, ঢাকার সঙ্গে রয়েছে প্রতিনিয়ত যোগাযোগ। তারপরেও উন্নতিতে কোনো একটি কমতি রয়েছে। এই এলাকার মানুষ বলছে তারা বঞ্চিত। বুড়িগঙ্গার তীর ঘেঁষে জিঞ্জিরা ইউনিয়নের বাসিন্দারা জানালেন, তাদের এই অঞ্চলের ব্যবসা বাণিজ্যের খ্যাতি দেশ জুড়ে। তৈরি পোশাক থেকে শুরু করে জাহাজ শিল্প সবই গড়ে উঠেছে জিঞ্জিরায়। তাই ব্যবসা বান্ধব সংসদ সদস্য চান ভোটাররা। আমরা রাজনীতিতে মনে করেন দানি শেষ ছাড়া আমরা কই যাইতে কোথায় যাবো? আমরা এ ছাড়া জমাত কনার যাবে কিছুক্ষণ, তারা আসে আমাদেরকে কি করতে পারবে? কিচ্ছু করতে পারবে না। এখন তো অনেকে চাঁদাবাজ, দুর্নীতিবাজ এগুলি চায় না। সবাই চায় ভালো কিছু হোক। আমরা চাই ইনসাফ কায়েম করুক। এদিকে গ্রাম শহরের মিশেল কোন্ডা ইউনিয়নের মানুষের প্রত্যাশা নিরাপদ বসবাসের। ভোটের দিন দরজায় কড়া নাড়লেও তারা সময় নিতে চান শেষ পর্যন্ত। কারণ কোন প্রার্থী তাদের প্রত্যাশা পূরণে যোগ্য তার হিসাব মিলছে না এখনো। আমার যাকে ভালো লাগবে তাকে দেব। এখন আমি বলবো না যে আমি ধানের শীষে দিব, ওই নাঙ্গলে দিব, আমি ওই দাড়িপাল্লারে দিব, বা আমি ঝুড়িতে দিব, আমি কোনোটা বলতে পারবো না। আমরা কোনো জামাতও চাই না, আমরা কোনো বিএনপিও চাই না। আমরা কথা হয়েছে কি, আমরা যে কপাল আছে উনি হোক। এদিকে প্রতিবেশী হয়েও ঢাকার সঙ্গে কেরানীগঞ্জের ব্যবধান আকাশ পাতাল বলে মনে করেন ভোটাররা। শহর শহরে, গ্রাম গ্রামে, ঠিক আছে, ওটা দেখি হিসাবে ঢাকা চালাই, ঢাকার বাইরে এটা নদীর এই পার ওই পার, ওই এই হিসাবে উন্নত মোটেই হয় নাই। ঢাকার এই আসনটি নিজের করে নিতে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন প্রার্থীরা। প্রচারণার অল্প সময়েই সব অঞ্চলে প্রতিশ্রুতি পৌঁছাতে চান বিএনপির প্রার্থী বাবু গয়েশ্বর। দলীয় ইশতেহারের আলোকে এলাকার উন্নয়নে কাজ করতে চান তিনি। অপরিকল্পিত নগরায়নের লাগাম না টানি, আমরা যদি একটা সুষ্ঠু পরিকল্পনার মধ্যে না আনি, সংশ্লিষ্ট ওয়াসা, এলজিডি, রোডস অ্যান্ড হাইওয়েজ এবং সব কিছু একসঙ্গে করে এই নগরায়নের ব্যাপারে দীর্ঘমেয়াদী একটা মাস্টার প্ল্যান। অন্যদিকে বিএনপির এই হেভিওয়েট প্রার্থীর বিরুদ্ধে নির্ভয়ে লড়ে জয়ের বন্দরে পৌঁছাতে মুখিয়ে আছেন 11 দলীয় জোটের প্রার্থী শাহিনুর ইসলাম। কেরানীগঞ্জকে রাজধানীর আদলে গড়ার প্রতিশ্রুতি দিচ্ছেন ভোটারদের। জনগণের যে প্রত্যাশা তা পূরণে অনেক হেভিওয়েট প্রার্থীরা পথ পূরণ করতে পারছে না। এই জন্য জনগণ নতুন মুখ এবং নতুন দল, বিশেষ করে বাংলাদেশের জামাত ইসলামীকে তারা তাদের আস্থাশীল দল হিসেবে আগামীতে আগে বাড়ার ক্ষেত্রে তারা, আমার মনে হয় যে তারা সিদ্ধান্ত নিতে যাচ্ছে। ভোটাররা অবশ্য কাউকেই হেভিওয়েট মানতে নারাজ। জামায়াত ও বিএনপির প্রার্থীকে অতীতের হিসাবে এক পাল্লায় মাপছেন তারা। কারণ বিএনপির প্রবীণ নেতা গয়েশ্বরচন্দ্র রায় কখনোই নির্বাচনে জেতেননি, আর দাড়িপাল্লার কাণ্ডারি শাহিনুর ভোটের মাঠে এবারই প্রথম। তাই 3,62,159 ভোটারের রায়ের দিকেই তাকিয়ে সবাই। রকিবুল রাহাত, ওয়ান নিউজ, কেরানীগঞ্জ, ঢাকা।